ঘটনাটি ঘটেছে আসরের নামাজের পর যখন ডিও কোম্পানির এসার, এটা প্রসাধনী কোম্পানির এসার আব্দুল মুমিন আল-আমিন ফার্মেসির সামনে অবস্থান করছিল। তখন কিন্তু মোটরসাইকেল থেকে নেমে রাজু ধারালো একটা ছুরি দিয়ে তার তল পেটে আঘাত করে, এবং আঘাত করার পরেই কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয় আব্দুল মুমিনের। সে মাটিতে লুটিয়ে পড়ে, আর রাজু কিন্তু ছুরিঘাত করে নির্বিঘ্নে কানাইঘাট বাজার থেকে এসে ছিটকে পড়ে। এবং ঘটনার সংবাদ পাওয়ার পর কানাইঘাট থানা পুলিশ আশপাশ এলাকায় এই মুহূর্তে অবস্থান করেছেন। ছুরিঘাতে যিনি ছুরিঘাত করেছে রাজুকে ওদের আটকের চেষ্টা করছেন। আর দ্রুত কানাইঘাটের যারা বাজারের লোকজন গুরুতর আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় কিন্তু আব্দুল মুমিনকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কিছুক্ষণ পূর্বে তিনি তার মৃত্যু নিশ্চিত করেছেন চিকিৎসক। আমরা আব্দুল মুমিন, আব্দুল মুমিন পিতা তাজউদ্দিন আমাদের ক্যামেরার সামনে রয়েছেন। তাজউদ্দিন অত্যন্ত পরিচিত মুখ, গ্রামের বাসিন্দা। তিনি অজুরে কাঁদছেন। তিনি আপনারা দেখতে পাচ্ছেন পৌর জামাতের সাবেক আমির ফজলুল আহমদ এসেছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন। এবং এটি আসলে কেন এই যে ছুরিঘাত করে যে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে এর কারণ জানেন। কানাইঘাটে জানেন যে গত সপ্তাহে কানাইঘাটে প্রায় আরও 3টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর আগে শিশু মুনতাকে হত্যা করা হয়েছে শ্বাসরুদ্ধ করে। এরপরে হইল কানাইঘাটের 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আরও একজন মুরব্বীকে হত্যা করা হয়েছে। এবং এরপরে সুরাইঘাটের পারবাগ চতুর্থখণ্ড গ্রামে রেজন নামে আরও এক যুবককে হত্যা করা হয়েছে। এবং সর্বশেষ আবার কিন্তু কানাইঘাটে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর ঘটনা কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কানাইঘাট বাজারে। দিন দুপুরে প্রকাশ্যে বাদ আসর এসআর কোম্পানির ডিও কোম্পানির এসআর আব্দুল মুমিন আমাদের কানাইঘাট পৌরসভার দনপুর গ্রামের বাসিন্দা। সে যখন কানাইঘাট বাজারে তার ব্যবসার জন্য বিভিন্ন দোকানে যাচ্ছিল, তখনই তাকে কিন্তু দুর্লভপুর গ্রামের পার্শ্ববর্তী দুর্লভপুর গ্রামের কানাইঘাট মসজিদ মার্কেটের মোবাইল ব্যবসায়ী রাজু, সে কিন্তু ধারালো ছুরি দিয়ে তার তল পেটে সজোরে আঘাত করে, এবং আঘাত করে সে নির্বিঘ্নে পালিয়ে যায়। আর পরবর্তীতে প্রচুর রক্তক্ষরণ হয় আব্দুল মুমিনের, এবং সে মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে কর্তব্য চিকিৎসা মৃত ঘোষণা করেছেন। এখানে ফসল ভাই আছেন। ফসল ভাই, ঘটনাটি কীভাবে ঘটছে? আমরা অনেকে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, ব্যবসায়ীরা এসেছেন। আশপাশেরা এই সংবাদটি জানার পর কিন্তু কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন, এবং ইমার্জেন্সিতে আব্দুল মুমিনকে এখানে রাখা হয়েছে। আমরা একটু এখানে তার বাবা কাঁদছেন, তার বাবা আমরা দেখানোর চেষ্টা করবো। ফসল ভাইয়ের সাথে আমরা পরবর্তী কথা বলবো। আর এখানে আছেন, তার লাশ রাখা হয়েছে, আব্দুল মুমিনের লাশ কিন্তু রাখা হয়েছে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের এখানে। স্বাভাবিক যে যারা হত্যাকাণ্ডের শিকার হন তাদের লাশ কিন্তু আমরা আমরা দেখানোর চেষ্টা করি। আর আব্দুল মুমিনের তো নিশ্চয় জানি ছুরিঘাতে মারা গেছেন, তার ইতিমধ্যে তার ছবি কিন্তু সামাজিক মাধ্যমে অনেকে পোস্ট করেছেন। আপনারা দেখেছেন দনপুর গ্রামের বাসিন্দা, তিনি তাজউদ্দিনের ছেলে। কানাইঘাট মূলত কানাইঘাটের বিভিন্ন হাট বাজারে তিনি ডিও কোম্পানির এসআর ছিলেন, প্রসাদের একটি কোম্পানি সেটি এসআর ছিলেন। আমরা লাশ দেখানোর দিন লাশ ভিতরে রাখা হয়েছে, ভিতরে আব্দুল মুমিনের লাশ রাখা হয়েছে। এবং এই যে ঘটনা সংঘটিত হওয়ার পর দ্রুত আমরা জানতে পেরেছি কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়েল নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম এই যে ঘাতক রাজুকে আটক করার জন্য পুলিশের অভিযান এই মুহূর্তে চলছে। এবং সেই ঘটনার পর থেকে কিন্তু কানাইঘাট বাজার থেকে নির্বিঘ্নে পালিয়ে গেছে। প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে কানাইঘাটে। এই যে একই সপ্তাহে যে 4টি হত্যাকাণ্ড, অস্বাভাবিক যে আরও 3টি মৃত্যুর ঘটনা, এক ধরনের আতঙ্ক কিন্তু বিরাজ করেছে। এবং এই যে আজকে যে হত্যাকাণ্ডটি কিন্তু একবারে নেককারজনক, কানাইঘাট বাজারে ঘটছে। এবং এর আগে শিশু মুনতাকে আপনারা দেখেছেন যে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়, এটি দেশে একটা আলোচিত ঘটনা ছিল। পরবর্তীতে 7 নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আরও একজন মুরব্বীকে হত্যা করা হয়েছে। এবং এরপরে সুরাইঘাটের পারবাগ চতুর্থখণ্ড গ্রামে
তার নাম কি রেজন নামে আরো এক যুবককে হত্যা করা হয়েছে এবং সর্বশেষ আবার কিন্তু কানাইঘাটে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর ঘটনা কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কানাইঘাট বাজারে দিন দুপুরে প্রকাশ্যে বাদ আছর এসআর কোম্পানির ডিও কোম্পানির এসআর আব্দুল মুমিন আমাদের কানাইঘাট পৌরসভা দৌলপুর গ্রামের বাসিন্দা। সে যখন কানাইঘাট বাজারে তার ব্যবসার জন্য বিভিন্ন দোকানে যাচ্ছিল তখনই তাকে কিন্তু দুর্লভপুর গ্রামের পার্শ্ববর্তী দুর্লভপুর গ্রামের কানাইঘাট মসজিদ মার্কেটের মোবাইল ব্যবসায়ী রাজু সে কিন্তু ধারালো ছুরি দিয়ে তার তলপেটে সজোরে আঘাত করে এবং আঘাত করে সে নির্বিঘ্নে পালিয়ে যায়। আর পরবর্তীতে প্রচুর রক্তক্ষরণ হয়। আব্দুল লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এখন ফসল ভাই আছেন। ফসল ভাই, ঘটনাটি কিভাবে ঘটছে? আমরা অনেকে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, ব্যবসায়ীরা এসেছেন, আশপাশেরা এই সংবাদটি জানার পর কিন্তু কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন এবং ইমার্জেন্সিতে আব্দুল মুমিনকে এখানে রাখা হয়েছে। আমরা একটু এখানে তার বাবা কাঁদছেন, তার বাবা আমরা দেখানোর চেষ্টা করবো। ফসল ভাইয়ের সাথে আমরা পরবর্তী কথা বলবো। আর এখানে আছেন তার লাশ রাখা হয়েছে। আমাদের হারুন স্যার আছেন আমাদের সামনে, সবার পরিচিত মুখ। হারুন স্যারের কিন্তু আপন কিন্তু বাগনা, যিনি আজকে যে আব্দুল মুমিন মারা গেছেন, আব্দুল মুমিন মামা হচ্ছেন আমাদের হারুন স্যার। তো তিনি আমরা দেখতে পাচ্ছি ঘটনার পরতে কিন্তু কানাইঘাট স্বাস্থ্য কমে অবস্থান করছেন। স্যার কিভাবে ঘটনা ঘটছে আপনি কিভাবে জানলেন? আর আপনার তো বাগনা কিন্তু মারা গেছে, মানে কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আমি জানতে পারছেন? আমি জানছি আপনার যে রাজুর হরি একটা ছেলে, আমি চিনিও না তারে। মানে তারা দুইজনে তারা কিতা মানে কোন বিরোধ আছিল, তারা বিরোধের কারণে মানে তার ব্যক্তিগত কারণে আইয়া তারে মানে পয়লা মানে গাড়াগাড়ি করছে। এরপরে আপনার ইয়ে করছে, আপনার ওই পৈতনে আইয়া চাকুদি মারতে পার মারার সাথে সাথেও মানে হে মারা গেছে। রক্তকরণ প্রচুর হয়েছে, আইলে রাস্তাতে মারা গেছে সে আর কি। এটার আমরা বিচার চাই, মানে এটা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেপ্তার করিয়া ইয়ে হতা। তো সাবজেক্টের অভিযোগ দলিল হিসাবে ওখানে আসলাম আর আমার কাম শেষ করি আর রিক্সায় বাজারও গেছি। যখন আমিন ফার্মেসির সামনে আলামিন ফার্মেসির সামনে যাওয়ার পরে তখন ফোনে জানতে পারলাম যে আব্দুল মুমিন দুর্লভপুরের একজনে কারা পুরা জানছি না রে, একজনে চাকুর দিয়ে ফাড় মারিয়া তার তল ফেটো ফাড় মারার কারণে তার হসপিটাল আনা হয়েছে। ওর সাথে সাথে রিক্সায় আবার ঘুরিয়ে হসপিটাল আইসি। হসপিটাল আইয়া ইমার্জেন্সিতে ইয়া দেখি আব্দুল মুমিন মৃত আর মারা গেছে। তো আসার পরেও জানতাম পারলাম আর যে হে মৃত্যুবরণ করছে, হে মারা গেছে আর আসলে একটা কোম্পানির এসআর হিসাবে দোকানে দোকানে মোটরসাইকেল দিয়া মালামাল বিতরণ করে আর আমার গ্রামের ছেলে আর আমি কোনোদিন দেখি নাই, ভালো ছেলে, কোনোদিন দেখি নাই যে কোনো বেয়াদবি কাজ করেছে। এইভাবে কোনোদিন তারে দেখা যায়নি আর আমরা এক কথা বলবো যে আব্দুল মুমিন অত্যন্ত ভালো একজন ছেলে, তরুণ, তার বয়স হচ্ছে 22 এবং সে কিন্তু একটা কোম্পানিতে এসআর ছিলেন। মোটরসাইকেলে প্রত্যেকটি দোকানে মালামাল সাপ্লাই দিতেন এবং আজকে তাকে নির্মমভাবে চুরিকাতে হত্যা করা হচ্ছে। এই যে কোনো মারামারি নেই, কেন তাকে যে এই ধরনের তাকে চুরিকাতে হত্যা করা হচ্ছে, এর প্রকৃত যে কারণ এটি কিন্তু এখনো আমরা জানতে পারিনি। কেন তাকে হত্যা করা হচ্ছে কারণ জানা যায়নি। আমরা এটি হয়তো কানাইঘাট বাজারে যাব এবং পূর্ব থেকে তাদের কোনো বিরোধ ছিল কিনা সেটিও আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এবং আব্দুল মুমিন অত্যন্ত নিরীহ একজন ছেলে, সে সবসময় তার কাজে নিয়োজিত ছিল, কারোর সাথে কোনো শত্রুতা নাই, মারামারি নেই, কিন্তু আজকে চুরিকাতে সে মারা গিয়েছেন। প্রচুর লোকজন এসেছেন, আশপাশের বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসেছেন, এখানে এসে ভিড় করছেন। কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দেখতে পাচ্ছেন আনোদীয় নেতৃবৃন্দ আসছেন। আমরা এখানে আরো আছেন, আরো দু একজনের সাথে আমরা কথা বলবো। আমরা কথা বলবো, ক্যামেরার সামনে আছেন। ঘটনা জানার পর তাৎক্ষণিক কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন
কানাইঘাট পৌর জামাতের সাবেক আমির, আমাদের অত্যন্ত পরিচিত মুখ কানাইঘাটের সাবেক চেতনতা ফসল ভাই, যে গ্রামের আব্দুল মুহিন মারা গেছেন দনপুর গ্রামের এবং পার্শ্ববর্তী ধর্মপুর গ্রামের বাসিন্দা হচ্ছেন মাস্টার ফসল আহমদ। ফসল ভাই, আমরা আপনি নিশ্চয় জানেন যে ঘন্টা দুয়েক আগে আমাদের দনপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে আব্দুল মুহিন হচ্ছে, অত্যন্ত ভালো ছেলে ছিল। আপনি এখানে এসেছেন, কিভাবে ঘটনাটি জানলেন এবং কেন তাকে হত্যা করা হয়েছে জানতে পারছেন কিনা আপনারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আরো দুজন রুগীকে দেখতে এখানে এসেছিলাম। তো দোতলায় উঠতে না উঠতে দেখি ইমার্জেন্সিতে বিল, গিয়েই দেখি বাতিজা মুমিন এখানে স্টেপিং করা। তখন জিজ্ঞেস করে জানতে পারলাম যে রাজু নামে একজন তাকে স্টেপিং করে এখানে প্রচন্ড রক্তপাতের পর সাথে সাথেই তার মৃত্যু হয়েছে। সাথে সাথে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার সার্কেল এবং কানাইঘাট সার্কেলের সার্কেল সাহেব এবং ওসি সাহেবের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে এবং মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সামাজিক নৈতিক যে অবক্ষয় বা সামাজিক যে অবক্ষয়, এই অবক্ষয়ের কারণেই এই অবস্থা শুরু হয়েছে। এই জন্য আমি প্রশাসনের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে খুব শক্ত কঠোর হস্তে এইগুলো দমনের মাধ্যমে যাতে করে আমাদের কানাইঘাটের সার্বিক অবশ্যই এই কেন্দ্রিক আমাদের যেটুকু দায়িত্ব রয়েছে, ইনশাল্লাহ রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা বসবো এবং বসে আমরা সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য আমরা প্রত্যেকটা এলাকায় ইনশাল্লাহ আমরা সফর করবো এবং সর্বোপরি সবকিছুর পরে এখানে যে প্রশাসনিক যে ব্যবস্থা যেটা নেওয়া দরকার, সেই প্রশাসনিক ব্যবস্থা সবথেকে মেরাকেল যে বিষয়টা হচ্ছে যে এ পর্যন্ত যে কয়টা ঘটনা সংঘটিত হয়েছে প্রত্যেকটা ঘটনা কিন্তু সাথে সাথেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এটা একটা পজিটিভ দিক। আর আজকের এই যে ঘটনা ঘটেছে, আমি আজকে রাত্রের মধ্যে যাতে করে তাকে আইনের আওতায় নিয়ে আসা যায়, এই জন্য আমি প্রশাসনের প্রতি বিশেষ করে ওসি সাহেবের প্রতি আমি বিনীতভাবে আমি এটা অনুরোধ করবো যাতে করে আজকে রাত্রের মধ্যেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং এই কেন্দ্রিক আমাদের কানাইঘাটের সর্বসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এই খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য যার যেটুকু সহযোগিতার প্রয়োজন আপনারা সর্বাত্মকভাবে এই সহযোগিতা করবেন। কি বলবো, আমি তো বাড়িতে ছিলাম, হঠাৎ করে শুনলাম যে আমার এই যে ছোট ভাই সে আবার কিন্তু ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তো এখন শুনলাম যে হঠাৎ করে যে রাজু ওরে ছুরিকাঘাত করছে দাঁড়ালো অস্ত্র দিয়ে। খবর পেয়েই আমি তাৎক্ষণিক এখানে ছুটে আসি, এসে দেখলাম যে ছেলেটা মারা গিয়েছে। তো আমি চাইবো যে এই মুহূর্তে কানাইঘাট থেকে যাতে এই যে আসামি রাজু বা তার সাথে সংশ্লিষ্ট যারা আছে এরা যেন পালাতে না পারে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে উদাত্তভাবে আহ্বান করব। ইতিপূর্বে কানাইঘাটে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা কিন্তু এটা নজির রেখেছেন। আসামিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে, আমি রাজু হত্যাকারীকে তাৎক্ষণিক আজকের মধ্যেই গ্রেপ্তার করে, মুমিন হত্যাকারীকে আজকের মধ্যেই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি কানাইঘাট ওসি মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমার ছোট বাগনা সম্পর্কে আমি এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এই ঘটনার জন্য আমরা কিন্তু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। বারবার কানাইঘাটে এইভাবে নির্মম দুর্ঘটনা করতেছে, এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতা অবস্থায় থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।